আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাসিনার গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় তার সরকারের মন্ত্রীরা ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে দুই হাত তুলে কি বললেন পলক। এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আওয়ামী লীগ, কি বললেন সাঈদী পুত্র। চলুন দেখে আসি বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সকাল থেকেই ভিড় ছিল গণমাধ্যম কর্মী, আইনজীবী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অনেকের। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা ৯ মন্ত্রী, বিচারক, সচিব সহ ১৩ জনকে হাজির করা হয়েছিল জুলাই আগস্টের গণহত্যার বিচারের জন্য। সকাল ৯:৩০টার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে পুলিশের প্রিয়জন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর ঢাকার পুলিশের গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। তার কিছুক্ষণ পরই আরেকটি গাড়িতে বাকিদের নিয়ে আসা হয়। তারা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং তৌফিক এলাহি, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাবেক মন্ত্রী দীপু মনিকে কাঠগড়ায় পাশে চেয়ারে বসানো হয়। অন্যদিকে অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে আজ হাজির করা হয়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে বিচারে জামায়াত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাবেক মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিচার করে ফাঁসি দেওয়া হয়। যুদ্ধাপরাধের গঠিত শেখ হাসিনা সরকার গড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের বিচার হয়েছিল জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সেই ট্রাইব্যুনালের কাঠগড়াতে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। হাসিনা যাদের ফাঁসি দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেননি, তার পরেও ফাঁসিতে ঝুলিয়ে প্রতিহিংসার আক্রোশ মিটিয়েছেন। কিন্তু এবার হাসিনার জুলাই আগস্টের গণহত্যার সব রগরগে প্রমাণ মানুষের চোখের সামনে ভাসছে। সোমবার সকালে হাইকোর্ট মাজার সংলগ্ন গেট দিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। প্রথমে ট্রাইব্যুনালের হাজত থানায় রাখার পর তাদের সকাল ১০টা ৫০ তোলা হয় ট্রাইব্যুনালের কাঠগড়ায়। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে হাসিনা সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরেন। চিফ প্রসিকিউটর বলেন, গত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার যেসব অপরাধ করেছেন মন্ত্রী, এমপিরা তার সহযোগী হিসেবে কাজ করেছেন। গত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি। ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বর হেফাজতের পর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আর উপস্থিত আসামিরা এমন অপরাধ সংগঠনের সহযোগিতা করেছেন। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৫০০-এর বেশি মানুষকে হত্যা, অঙ্গহানিসহ ২৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিন শেডের এজলাসে একসঙ্গে বসেছিলেন আসামিরা। ১২ জন পুরুষ আসামি কাঠগড়ার ভেতরে বসল, সাবেক মন্ত্রী দীপুমনি বসেন কাঠগড়ার বাইরে। টানা প্রায় ২ ঘণ্টা শুনানি করা হয়। এই সময় তার পেছনে বসে সবকিছু দেখছিলেন, শুনছিলেন আইনজীবীদের সাবমিশন। ফাঁকে ফাঁকে একজন আরেকজনকে কথা বলতেও দেখা গেছে। পরে এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালত থেকে বের হয়েই সাংবাদিকদের উদ্দেশ্যে ২ হাত উঁচু করে দোয়া চান। এ সময় তার পেছনে পুলিশ সদস্যরা ছিলেন, তবে তাকে স্বাভাবিক ভঙ্গিতেই হাঁটতে দেখা গেছে। এদিকে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র মাসুদ বিন সাঈদী বলেছেন, আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনাল এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাঈদী পুত্র। মাসুদ বিন সাঈদী বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে, এটাই দেখতে এসেছি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। এদিকে গত ১৫ অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো, খেলা হবে। খুনি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা এবং তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।